হঠাৎ করেই জিএমসিতে যেতে হলো কেন? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ, ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ থেকে প্রায় 3 দিন আগে আমি আমার মাসির বাড়িতে আসি, আর ঘরে থেকে থেকে কেমন একটা লাগছিল, তাই আমাকে বলছিল চল একটু আমরা ঘুরতে বেরোই। আর যেতে যেতে মাসি আমাকে বলছিল আমাকে না একটু জিএমসিতে যেতে হবে। যাই হোক, আমি আর না করলাম না। এর আগে আমি কোনোদিনও দেখিনি, এই প্রথমবারই আমি দেখলাম। আর এখানে গিয়েই শুনলাম এখানে নাকি ভিডিও করা বারণ। যাই হোক, আমি যতটা ভিডিও করতে পেরেছি ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, জিএমসিতে যে এতটা ভিড় হয় আগে আমার জানা ছিল না। একটা মেলাতেও এতটা ভিড় হয় না যতটা ভিড় ওখানে হয়। আর এখানে নিচ্ছিল মাসির রিপোর্ট, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর হ্যাঁ, রিপোর্টটা ছিল আমার ছোট মাসির। আমরা নিতে গিয়েছিলাম পরের দিন। কদিন ধরে আমার ছোট মাসির শরীরটা তেমন ভালো যাচ্ছিল না, তাই মাসিকে নিয়ে গিয়েছিল জিএমসিতে। আর ওখানে গিয়ে জানতে পারলাম মাসির তেমন কিছুই হয়নি, ভয় পেয়ে গিয়েছিল। আর হ্যাঁ, ওটাই রিপোর্টটা আমরা আনতে গিয়েছিলাম। এত বড় একটা জায়গা একদিনে ঘোরা সম্ভব না, তাই আমরা বেশি না ঘুরে বেরিয়ে পড়েছি। প্রথমে নাকি আমরা পেছনের দিক দিয়ে ঢুকেছিলাম আর বেরিয়েছিলাম সামনের দিক দিয়ে। সবকিছুই যেন আমার একই লাগছিল, কোনটা পেছনের দিক আর কোনটা সামনের দিক আমি বুঝতে পারতেছিলাম না। আমার মতো মানুষ ওখানে গিয়ে হারিয়ে গেলে মনে হয় না আর বাড়ি আসতে পারবে। আর আমার মাসিকে দেখো, আমি নাকি দেখতে আমার মাসির মতোই হয়েছি। আমারও তো তাই মনে হয়। সত্যি কি তাই? তোমাদের কি মনে হয় ওটা কিন্তু জানিও। ছোটবেলা থেকেই আমার মাসি মামারা একটু বেশি ভালোবাসা দিয়েছে আমাকে। সবাই বলে মাসি নাকি মায়ের মতো হয়, আমি তো বলবো তার থেকেও বেশি। ছোটবেলা থেকে আমাকে সত্যি মেয়ের মতো দেখেছে আমার মাসির দুটো ছেলে। ছোটবেলা থেকেই যখনই যেটা চাইতাম কখনোই আমাকে মাসি না করতো না। মাসির ভালোবাসা আর মায়ের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, কারণ মাসি না থাকলে এটা আমি বুঝতে পারতাম না। তারপর আমরা চলে গিয়েছিলাম বিশাল মার্কেটে, আর ওখানে গিয়ে কি কি কিনলাম চলো ওটাই তোমাদেরকে দেখাই। ছোট ছোট জামা কাপড় কেন দেখছি দাঁড়াও বলছি, কারণ আমার মামা বাড়িতে অনেক ছোট ছোট ভাই বোন আছে, তার জন্যই এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো ছিল। আমি তো যেটাই দেখছি সেটাই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগছে জানিয়ে কিন্তু, কোনটা বেশি ভালো হয়েছে ওটা কিন্তু জানাতে ভুলো না। আর এখন যেটা আমার হাতে দেখতে পারছো, এটা চয়েস করেছিল আমার মাসি। যখন আমি ড্রেস নিতে যাই তখন আমার সবটাই ভালো লাগে, আর যখন বাড়িতে নিয়ে আসি তখন আর ভালো লাগে না। এটার জন্য যে আমাকে কত কথা শুনতে হয়, আমার কথা আর বললাম না। এবার বলো এই ড্রেসটা কেমন হয়েছে? আমার তো ভালোই লাগছিল দেখে। আর তোমাদের কোন ড্রেসটা ভালো লেগেছে ওটা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এখানে টাইম লেগে গিয়েছিল 2 ঘন্টা। এত টাইম কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম। তারপর আর কি, এখন আমরা চলে যাব বাড়িতে। বাড়ি যাওয়ার নাম নিলে আমার গায়ে জ্বর উঠে আসে। এত জায়গা পাহাড় এখন আমাকে উঠতে হবে। এত জায়গা পাহাড় উঠতে সত্যি খুব কষ্ট হয়েছিল। আমার তো মাথার ঘাম পায়ে পড়ে গিয়েছিল। কি করব, আর উঠতেই হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। টাটা।